ব্রাইডাল থিওরিটা বেসিক্যালি স্টার্ট হয়েছে 2015 থেকে। তখন আমাদের একটা সার্কেল ছিল, আমরা প্রচুর আউটডোর এক্সপেরিমেন্ট শ্যুট করতাম এবং পার্সোনাল অনেক পোর্টফোলিও বানাতাম। তখন হচ্ছে যে আমরা ডিসাইড করলাম যে ওয়েডিং প্রফেশনে আসলে আসলে কেমন হয়। তখন শুরু থেকে আমরা টুকটাক করে কাজ স্টার্ট করি এবং ওখান থেকে আজকে 2024-এর প্রায় অলমোস্ট শেষ এই পর্যন্ত আমরা এসেছি। অনেক লম্বা একটা স্ট্রাগল ছিল আমাদের বিগত 8-9-10 বছরের ক্যারিয়ারের মধ্যে। ক্লায়েন্টসদের সাথে আসলে রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য কন্টিনিউসলি আসলে আমরা যখন তাদের সাথে চ্যাটিং করি, আমাদেরকে ফেসবুকে যখন নক করে, আমরা চেষ্টা করি যথেষ্ট পোলাইটলি বিহেভ করার জন্য। এবং হচ্ছে প্রি ওয়েডিং পোস্ট ওয়েডিংটা তো কন্টিনিউ আমরা দিচ্ছি যাদের প্যাকেজে যেটা ছিল। এবং হচ্ছে যে আমরা এই ফটোগ্রাফির সাথে আমরা বাড়তি কিছু সার্ভিস আমরা রেখেছি, যেমন টাইম এদিক সেদিক হলে আমরা কনসিডার করি। তারপরে হচ্ছে যে ক্লায়েন্টস যদি কাস্টমাইজ টাইম করে নিতে চায় সেটাও আমরা কনসিডার করছি। আমাদের পক্ষ থেকে আসলে আমরা যথেষ্ট চেষ্টা করছি ক্লায়েন্টদের সাথে বেটার একটা রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য। প্রযুক্তিগত উন্নতির সাথে সাথে আসলে ফটোগ্রাফারদেরকেও আপডেট থাকতে হয়। এর কারণ হচ্ছে যখন নতুন ইকুইপমেন্টস বা সেটআপ যখন ইন্ডাস্ট্রিতে আসে তখন আসলে সেটা দিয়ে আমাদেরকে কাজ করতে হয়। কারণ 10 বছর আগে আমরা যেই সেটআপ ইউজ করতাম এখন কিন্তু সেই সেটআপের সাথে কিন্তু ডেফিনেটলি হিউজ একটা ডিফারেন্স আছে। এখন আমরা সবাই মিররলেস ইউজ করছি। সো ডেফিনেটলি প্রযুক্তিগত ব্যাপারগুলোর সাথে আসলে ফটোগ্রাফারদেরকে অলওয়েজই তাদেরকে মানিয়ে নিতে হয়। আর এই প্রফেশনটা তো একটা লাক্সারি প্রফেশন। এই প্রফেশনে আসলে সময়ের সাথে সাথে সবসময় সেটআপ ইকুইপমেন্টস আপডেট রেখেই নিজেকে আসলে ক্লায়েন্টদের সামনে আসতে হয়, আদারওয়াইজ ওই পারফরমেন্সটা কিন্তু থাকে না। পারফরমেন্স বেটার করতে হলে ডেফিনেটলি আপনার বেটার সেটআপ থাকতেই হবে। আর সোশ্যাল মিডিয়ার যেই ব্যাপারগুলো, সোশ্যাল মিডিয়াতে আসলে আমরা একটা চ্যালেঞ্জের মধ্যে আছি, যেহেতু আমরা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে থাকি এবং অফলাইনেও আমরা সার্ভিস দিয়ে থাকি। সোশ্যাল মিডিয়াতে আসলে প্রচুর আমাদেরকে বুস্ট এবং স্পন্সর করেই কাজ করতে হয়। সেক্ষেত্রে একটা সময় প্রচুর রিচ হতো, এখন কিন্তু রিচটা অনেক কমে গিয়েছে। সো এটা আমাদেরকে একটা ডিফিকাল্টিসদের মধ্যে আসলে আমাদেরকে ফেস করতে হচ্ছে। ক্লায়েন্টস অ্যাকচুয়ালি এখন দুভাগে ভাগ হয়ে গিয়েছে। একটা হচ্ছে হাই প্রোফাইল যারা আছে তারা হচ্ছে যে বিগেস্ট কোম্পানিগুলোর কাছে শিফট হচ্ছে, আর যারা একদম লো আছে তারা 2000, 4000, 5000 এই টাইপের কোম্পানিগুলোর কাছে তারা শিফট হচ্ছে। আর আমরা যারা মিডল কোম্পানিগুলো আছি, মিডল ক্লাস, আমাদেরকে অনেক আসলে স্ট্রাগল করতে হচ্ছে স্টিল নাও। আমরা 10-12 বছর 15 বছর আমাদের ক্যারিয়ার ফটোগ্রাফিতে, তবুও আমাদেরকে প্রচুর স্ট্রাগল করতে হচ্ছে। এই সংকট মোকাবেলা আসলে আমাদের টিম বা আমরা সবাই আসলে ফটোগ্রাফি রিলেটেডই কোনো না কোনো কাজে বিজি থাকার চেষ্টা করছি। আমরা আউটডোর করছি, ইনডোর করছি। এই সেক্টর আসলে একটা কম্পিটিশনের সেক্টর। এর কারণ হচ্ছে যে প্রচুর ওয়েডিং কোম্পানিজ এখন আছে, ওয়েডিং হাউস আছে। সেক্ষেত্রে আমাদেরকে তো অবশ্যই একটা চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হয়। সবার মধ্যে একটা প্রতিযোগিতা চলছে। এই সেক্টরটা আসলে ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের আসলে স্ট্রং কোনো কমিউনিটি নেই। নর্মালি অনেক সংগঠন থাকে, বিগত লাইফে আমরা দেখেছি যে অনেক সংগঠন ছিল, কিন্তু কিছুদিন পরে তাদের অ্যাক্টিভিটিসগুলো আসলে আর থাকে না। আসলে শিখার তো আর শেষ নেই। তো আমরা যত আমাদের অভিজ্ঞতা বাড়ছে, বয়স বাড়ছে, আমরা তত ফটোগ্রাফিতে নতুন নতুন কিছু শিখছি। আর এখন যারা অ্যাকচুয়ালি নতুন এবং তরুণ যারা আছে ফটোগ্রাফি ইন্ডাস্ট্রিতে, তারা অনেক বেটার করার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি ক্লায়েন্টসদের কম টাকা দেওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে দেশের টোটাল প্রেক্ষাপট পরিস্থিতিটাই। কারণ হচ্ছে তাদেরও ইনকাম যেই সোর্স সেটাও হয়তোবা অনেক হ্রাস পেয়েছে। এই কারণে হচ্ছে যে তারা বাজেট করার ক্ষেত্রে ফটোগ্রাফিতে এসে অনেক কম্প্রোমাইজ করছে। একদম লো বাজেটে তারাও হয়তোবা ফটোগ্রাফার চুজ করছে। সেক্ষেত্রে আমরা আসলে প্রচুর ডিফিকাল্টিজের মধ্যে আছি, কারণ এই বাজেট দিয়ে আসলে কাজ করতে গেলে কোম্পানির তো ন্যূনতম প্রফিটটা তো থাকছেই না, টিমকেও অনেক সময় আসলে ব্যালেন্স করে পেমেন্ট করতে আমাদের অসুবিধা হচ্ছে। তার পরিবর্তনের পর থেকে আসলে এই ফটোগ্রাফির বিজনেসের অবস্থা খুব বেশি খারাপ। একটা দেশ যখন এইভাবে রাজনৈতিক একটা পরিবর্তন আসে, তখন নতুন কেউ আসার আগ পর্যন্ত আসলে দেশের অবস্থা আসলে খুব একটা ভালো যায় না। এটা আমরা আমাদের পাস্ট লাইফে আমরা দেখেছি। সেক্ষেত্রে ডেফিনেটলি আমরা খুব একটা প্রেশারের মধ্যে আছি। তবু আমরা চেষ্টা করছি এই সিচুয়েশনগুলো ওভারকাম করার জন্য। ব্রাইডাল থিওরি নিয়ে অ্যাকচুয়ালি ফিউচার প্ল্যান হচ্ছে আমাদের ইচ্ছা হচ্ছে আমরা ইন্টারন্যাশনালি কাজ করার। আমরা যদি ইন্টারন্যাশনালভাবে কোনো ইভেন্টস আমরা পেয়ে থাকি, ডেফিনেটলি আমরা সেটাতে আসলে অংশগ্রহণ করতে চাই। এবং আমাদের খুব ইচ্ছা আছে যে এক্সিবিশন করার, কিন্তু যদিও আসলে এক্সিবিশনের যে ট্রেন্ডটা সেটা আগের মতো নেই, এটা একটা সময় খুব ছিল।